আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব পবিত্র কুরআনুল কারীমের ৩০ নম্বর পারা থেকে ছোট্ট একটি সূরা, সূরা কুরাইশ। এই সূরাটি আজকে আমরা একদম সহিহ শুদ্ধ করে শিখব। দর্শক, আপনারা এই সূরাটি মুখস্থ করে চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন। অনেক ছোট একটি সূরা। তো দর্শক, চলুন শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإيلاف. দর্শক, এই সূরাটি আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের এই সূরাটি মুখস্থ হয়ে যাবে। তো বলুন আমার সাথে। লি ইলা, লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, ই একালিফ টান হবে। জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন থাকলেই একালিফ টান দিয়ে পড়তে হয়। লি ই, লাম খারা জবর লা, লি ই লা, লা একালিফ টান, খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটা যেখানে থাকবে সেখানেও একালিফ করে টান হবে। লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি, কফ পেশ ও, রয়া জবর রই, ও রই, শিন দুইজের শিন, ও রই শিন, ও রই শিন। এখানে দেখুন অক্ফ আছে, থামার চিহ্ন আছে। তো এখানে যদি আমরা থামি তাহলে উচ্চারণ হবে ও রয়েশ, ও রয়েশ। রই বলে একালিফ টান দিয়ে এই শিনকে ধরবে। শিনের নিচে যে দুই জের তানবিন আছে এটা সাকিন হয়ে যাবে। ও রয়েশ একালিফ টান হবে। মধ্যে লিন। লিইলাফি কুরাইশ। আমার সাথে বলুন, লিইলাফি কুরাইশ। পরের আয়াত, হামজা খারাজের ই, ই একালিফ টান খারাজের। এই যে আগেই বলছিলাম, এখানে বললাম খারা জবর খারাজের উল্টা পেশ যেখানে থাকবে সেখানেই একালিফ টান দিয়ে পড়তে হবে। খারাজের একালিফ টান। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ই লা, ফাজের ফি, ই লা ফি, হা দিয়ে মিম ধরবে, হা মিম জের হিম, ই লা ফি হিম, ই লা ফি হিম। র দিয়ে হা ধরবে, র হাজের রিহ, লাম জবর লা, রিহ লা, রিহ লা, ইলাফিহিম রিহলা। এই হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে। এটা মোটা হয়ে আসবে আর এটা চিকুন হয়ে। হিম, হিম, রিহ, রিহ, ইলাফিহিম রিহলা। পরে দেখুন এই তা দিয়ে পরের লাইনে তাসদিদওয়ালা শিন ধরবে। তা শিন জবর তাস, মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে। তা শিন জবর তাস, শিনজের শি, রিহ লা তাসশি, তা আলিফ জবর তা, তা চার আলিফ টান, মধ্যে মুত্তাসিল, এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন দিয়েছে। শীতা ই, হামজা হাজের ই, এখানে চার আলিফ টান হলো, মধ্যে মুত্তাসিল হলো। কেন হলো, কিভাবে হলো? এই যে এই আলিফটা হচ্ছে মদের হরফ। মদের হরফ মানে টান দিয়ে পড়ার হরফ। জবরের পরে খালি আলিফ থাকলে সেই আলিফটা মদের হরফ হয়ে যায়, মানে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের উপরে এমন মোটা চিহ্ন, বামে এই যে গুল হামজা, বামে গুল হামজা, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হামজা থাকলেই এই মধ্যে মুত্তাসিল চার আলিফ টান দিয়ে পড়তে হয়। رحلة الشتاء إيلافهم رحلة الشتاء। ওয়াও দিয়ে সদ ধরবে, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ওয়াস সই, ফাজের ফি,
ওয়াসসাইফি, অক্ফ করার কারণে উচ্চারণ হবে ওয়াসসাইফ, মধ্যে লিন একালিফ টান, ওয়াসসাইফ। إيلافهم رحلة الشتاء والصيف। আয়াতটা আবার বলুন আমার সাথে। إيلافهم رحلة الشتاء والصيف। পরের আয়াত, ফা দিয়ে লাম ধরবে, ফা লাম জবর ফাল, ইয়া দিয়ে আইন ধরবে, ইয়া আইন জবর ইয়া, ইয়া আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে। ইয়া ফাল ইয়া, বা পেশ বু, ফাল ইয়া বু, দাল ওয়াও পেশ দু, দু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলেও একালিফ টান দিয়ে পড়তে হয়। ফাল ইয়া বুদু, فليعبدوا। رب زبر رب زبر با، رب رب، হা খারা জবর হা, রব্বাহা, জাল দিয়ে এই লাম ধরবে, মাঝখানে দুইটা আলিফ বাদ যাবে, জাল লাম জবর জাল, জালের উচ্চারণটা একদম নরম হবে, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময়। জাল লাম জবর জাল, রব্বাহাযাল। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় আর জজমওয়ালা হরফ একবার পড়তে হয়। এখানে তাসদিদওয়ালা হরফ দুইবার কেমনে হলো দেখুন, র বা জবর রব একবার হয়েছে, র বা জবর রব একবার, পরে আবার বা জবর বা দুইবার হলো। এই তাসদিদওয়ালা হরফ দুইবার হলো, এখানে তাসদিদের উচ্চারণটা দুইবার হলো, মানে এই বার উচ্চারণ একবার হবে, তারপরে এই তাসদিদটা আরেকবার বা হয়ে যাবে, দুইটা বা হবে এখানে, তাসদিদ একটা বা, মূল একটা বা। আশা করি বুঝতে পারছেন। তারপরে জজমুল হরফ একবার, জাল লাম জবর জাল, বাস একবারই শেষ। রব্বা হাযাল, রব্বা হাযাল, বাইয়া জবর বাই, তাজের তি, বাইতি, অক্ফ করার কারণে উচ্চারণ হবে হাযাল বাইত, মধ্যে লিন একালিফ টান। رب هذا البيت فليعبدوا رب هذا البيت। আবার বলুন আমার সাথে আয়াতটা, فليعبدوا رب هذا البيت। পরের আয়াত, الذي, এখানে দেখুন আয়াতের প্রথম অক্ষর হচ্ছে আলিফ, আলিফের উপরে নিচে জের জবর পেশ কিচ্ছু নেই, তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে একটি জবর দিতে হবে, জবর দিয়ে এই লামকে ধরবে, তাসদিদওয়ালা লামকে ধরবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। আমি আলিফকে হামজা বললাম কি কারণ হচ্ছে, আলিফকে হামজা বলার কারণ হচ্ছে এই আলিফের উপরে নিচে যখন জের জবর পেশ দেওয়া হয় তখন আলিফটা হামজা হয়ে যায়, সেটা আর আলিফ থাকে না, আলিফটা হামজা হয়ে যায়, এটাই হচ্ছে আলিফকে হামজা বলার কারণ। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ আল্লাহ, রালিয়াজের রি, রি, এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল, এই যে 3 আলিফের চিহ্ন দিয়েছে। আমি উপরে 4 আলিফের এই বলেছিলাম, নিয়ম বলেছিলাম 4 আলিফ টান কেমন হয়, কিভাবে হয়। এই যে 4 আলিফ টান, তারপরে এখানে 3 আলিফ টান, 3 আলিফ টান হচ্ছে মদের হরফের উপরে চিকুন চিহ্ন, এখানে দেখুন পড়েছি মোটা চিহ্ন, তারপরে এখানে দেখুন চিকুন চিহ্ন, এখানে মদের হরফ হচ্ছে এই যে ইয়া, জজমলা ইয়া, জেরের পরে জজমলা ইয়া থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ইয়াটা মদের হরফ হয়ে যায়। আগে বলছি মদের হরফ মানে টান দিয়ে পরের হরফ, তো এই মদের হরফের উপরে এই যে এমন এই পানির ঢেউয়ের মতো চিকুন চিহ্ন, তারপরে বামে দেখুন পরের লাইনে লম্বা হামজা, আমরা উপরে কিন্তু পড়েছি যে গুল হামজা, 4 আলিফ টান গুল হামজা, আর এখানে 3 আলিফ টান লম্বা হামজা, তো লম্বা হামজা থাকলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান, 4 আলিফ টান হচ্ছে মধ্যে মুত্তাসিল, আর 3 আলিফ টান হচ্ছে মধ্যে মুনফাসিল। আল্লাযী, হামজা ত জবর আত, আত, এই তটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, আত। আইন জবর আ, আত আ, মিম জবর মা,
আতআমা, হা মিম পেশ হুম, আতআমাহুম। এই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদওয়ালা মিম ধরবে। মিম সাকিনে ইদগাম গুন্না হবে। হুম আতআমাহুম। মিম দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। মিম নুনজের মিং, মিং। আতআমাহুম মিং। জিম দিয়ে ওয়াও ধরবে, এখানে একালিফ টান হবে। জিম ওয়াও পেশ জু, পেশের পরে ওয়াও সাকিন। আতআমাহুম মিন জু। আল্লাযী আতআমাহুম মিন জু। আইন দিয়ে এই তাসদিদ ওলা ওয়াও ধরবে। আইন ওয়াও দুই জের আইউ, ওয়াও জবর ওয়া, আইউ ওয়া, মিন জুইউ ওয়া। এখানে আবার গুন্না হবে, ঈদগামে বাগুন্না। এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ তাসদিদ সহকারে ওয়াও আসছে, তাই এখানে গুন্না হবে। জুইউ ওয়া। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা। ও আমা, নুন জবর না, ও আমানা। বানান করার সময় এখন এখান থেকে দূরে পড়ি, তারপরে রিডিং বলার সময় আয়াতের শুরু থেকে আবার এক টানে পড়ব। ও আমা, নুন জবর না, ও আমানা। হা দিয়ে এই মিম না ধরে পরের লাইনে তাসদিদ ওলা মিম ধরবে। মিম সাকিনে ইদগাম গুন্না হবে। হা মিম পেশ হুম, মিম দিয়ে নুন ধরবে। মিম নুনজের মিন, ওয়া আমানাহুম মিন, ওয়া আমানাহুম মিন। খ ওয়াও জবর খৌ, ফা দুই জের ফিন, খৌ ফিন। অক্ফ করার কারণে উচ্চারণ হবে খৌফ। খৌ বলে একালিফ টান দিয়ে এই ফাকে ধরবে। ফার নিচে দুই জের টানবেন, সাকিন হয়ে যাবে, মধ্যে লিন। মিন খৌফ। وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আবার বলুন আয়াতটা আমার সাথে। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা কুরাইশ। সূরা কুরাইশে মাত্র 4টি আয়াত, অনেক ছোট সূরা। দর্শক, এখন আমরা সূরা কুরাইশ শুরু থেকে আবার টেনে টেনে পড়ব। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে আমি আপনাদেরকে শিখিয়েছি, এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে যে সূরা কুরাইশের কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব। আপনারাও আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم মিন খাউফ। দর্শক, আপনাদের জন্য এই ভিডিওটি দেখাতেই সূরা কুরাইশ মুখস্থ হয়ে যায়, তাই আমি আরেকবার বলে দিব। তো বলুন আমার সাথে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من
جوع وآمنهم من خوف। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা কুরাইশ। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। দর্শক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।